আমিন বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদকে আর সুলাইমানকে ইলম দান করেছিলাম, হিকমত দান করেছিলাম, সুতরাং তারা আমার শুকরিয়া আদায় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই দুইজনে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনাদেরকে নবী বানিয়েছিলাম। এরা আল্লাহর শুকরিয়া আদায় করেছিল এই বলে যে আল্লাহ আপনি আমাকে বহু বান্দাদের মধ্যে, বহু মুমিন বান্দাদের মধ্যে আমাকে প্রাধান্য দিয়ে আপনি আমাদের নবী বানায়াছেন। আল্লাহ শুকরিয়া আদায় করেছিল। নবুয়াত একটা বড় ধরনের অনুগ্রহ। নবুয়াত কত বড় একটা অনুগ্রহ, সে অনুগ্রহের কারণে আল্লাহর কাছে কি করেছিলেন, তিনি আল্লাহর প্রশংসা করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি কি অনুগ্রহ করেছিলাম দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা বাদশা ছিলেন দুনিয়ার বুকে 4 জন বাদশা এমন ছিলেন, সারা পৃথিবীর রাজত্ব তাদেরকে দিয়েছিলেন। 2 জন মুসলমান আর 2 জন কাফির। 4টে মানুষ এমন অতিবাহিত হয়েছে পৃথিবীর বুকে যে সারা দুনিয়ার রাজত্ব তাকে দেওয়া হয়েছিল, আর তার মধ্যে 2 জন মুসলমান আর 2 জন কাফির। 2 জন মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালাম আর হযরত যুলকারনাইন বাদশাহ, সারা পৃথিবীর রাজত্ব দেওয়া হয়েছিল এই 2 জন মুসলমান এবং হযরত সুলাইমান তো নবী। আর 2 জন কাফির ছিল, একজন নমরুদ যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল কিন্তু সে পারে নাই। আর একজন ছিল বুখতে নাসর, একেও রাজত্ব দেওয়া হয়েছিল সারা দুনিয়ার, ও দুনিয়ার বুক থেকে ধ্বংস হয়ে চলে গেছেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন আল্লাহ পাক রব বলেন কতটা অনুগ্রহ দিয়েছিলেন, সেই সমস্ত কথা এবার তুলে ধরছেন। আল্লাহ পাক বলছেন, কি বলছেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনাকে ওয়ারিস বানিয়েছেন, মাল ধন সম্পদের নয়, কেননা নবীরা কখনো মাল ধন সম্পদের কাউকে ওয়ারিস বানায় না। হাদিস পাকের মধ্যে আছে আল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, কোন নবী কোন সম্পদের কাউকে ওয়ারিস বানান না, শুধুমাত্র ওয়ারিস বানান ইলমের ওয়ারিস, ইলমে ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি ইলম এসেছে ওই ইলমে ওয়াহির ওয়ারিস বানায়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার আব্বা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস বানিয়েছিলেন, কিসের? ইলমের ওয়ারিস বানিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে কত কিছু দিয়েছেন। আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা বিশ্বর, সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। আরো এমন এমন যা কিছু তেনাকে দেওয়া হয়েছে পৃথিবীর কোন রাজাকে এমনটা দেওয়া হয় নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়েছিলেন তিনি বলছেন উল্লিমনা মানতিকাত তায়র। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন সমস্ত মানুষদেরকে বলছেন আমাকে দেওয়া হয়েছে পক্ষীকুলের ভাষা বুঝার, পাখিদের ভাষা আমি বুঝতে পারি, প্রাণীদের ভাষা আমি বুঝতে পারি। প্রত্যেকটা প্রাণীর ভাষা তিনি বুঝতেন। আমরা কি বুঝি? আমরা কি অন্য কোন প্রাণীর ভাষা বুঝি? আমরা মানুষের ভাষাও বুঝি না। যদি অন্য ভাষা হয়, অন্য ভাষা যদি হয় তাহলে কি বুঝি? তাহলে আমরা বুঝি না। আমরা শুধু কি বুঝি? বাংলাটাই আমরা বুঝি। একজন ব্যক্তি আরবে গিয়েছেন, বুঝতে পেরেছেন? আরবে গিয়ে সব আরবি, ও বেটা তো কিছু বুঝে না। আরব থেকে এসে ঘুরে বলছে যে ওরে ছোট ছোট ছেলে সব আরবি বলছে রে, বাচ্চা বাচ্চা ছেলে কিভাবে এরা শিখলো আরবি বলছে? বলে তাই সবাই আরবি বলছে? বলে হ্যাঁ সবাই আরবি বলছে, শুধু এক জায়গায় বাংলা দেখলাম, তাছাড়া কোথাও বাংলা দেখলাম না। বলে কোথায়? বলে মসজিদে যখন আজান দিচ্ছে তখন ওটা শুধু বাংলাতে দিচ্ছে, আর বাদ বাকি সব আরবিতে। মসজিদের আজান বাংলায় হয়, ওর শোনা আছে, ও মনে করছে যে এটা বাংলা, এটা বাংলা। বলছে শুধু মসজিদের আজানটা বাংলা, বাদ বাকি সব আরবি। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
পক্ষীকুলের ভাষাও বুঝতেন। আল্লাহ পাক তেনাকে এমন নিয়ামত দিয়েছিলেন, তাই তিনি বলছেন উল্লিমনা মান্তিকাত তাইর, আমাকে পক্ষীকুলের ভাষা আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন। এবং শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলেছেন ওয়া উতিনা মিন কুল্লি শাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুনিয়ার বুকে থাকা অবস্থায় যা কিছু প্রয়োজন সব দিয়েছেন। এমনটা হয় নাই যে কোনো কিছু প্রয়োজন আর সেটা আমার কাছে নাই, এমনটা হয় নাই। সব কিছু তিনাকে দিয়েছেন। এমনকি তিনাকে কুরসি দেওয়া হয়েছিল, একটা চেয়ার, সেই চেয়ারটাই ছিল তার ফ্লাইট। জাহাজ ছিল, প্লেন ছিল, দরকার ছিল না এইরকম প্লেন নয়। মুহূর্তের মধ্যে আপনার মিশর থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে কোথায়, কোথা থেকে কোথায়, মুহূর্তের মধ্যে সেই চেয়ারে বসে তিনি পৌঁছে যেতেন। আর সেই ফ্লাইট ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি কুরসি, তেনাকে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক বহু কিছু দিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকে, তাই তিনি বলছেন উল্লিমনা মান্তিকাত তাইর, আমাকে দেওয়া হয়েছে পাখিদের ভাষা বুঝার মতন শক্তি আল্লাহ পাক দিয়েছেন। ইন্না হাদা লাহুল ফজলুল মুবিন, এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ। একদিন কি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে একদিন সমবেত করেছেন সেই আশেপাশের সমস্ত জিনগুলোকে, আশেপাশের মানুষগুলোকে এবং আশেপাশের যত পক্ষীকুল ছিল পাখিগুলোকে, অন্য অন্য প্রাণীগুলোকে সব এক জায়গায় জমায়েত করেছেন। ফাহুম ইউজাউন, সবাইকে জমা করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এদেরকে আলাদা আলাদাভাবে জামাত করে দিয়েছেন। মানুষের একটি জামাত, জিনদের একটি জামাত, পাখিদের একটি জামাত, সবাই মিলে রাস্তা দিয়ে চলছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এদেরকে নিয়ে। একটা উপত্যকায় পৌঁছিয়েছে, একটা ময়দানে পৌঁছিয়েছে। সেই ময়দানে যখন পৌঁছিয়েছে, সেই পিঁপড়ার কথা আসছে, এই জন্যই সূরার নামল রাখা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই পিঁপড়ার দিকে লক্ষ্য করে সূরাটার পুরোটাই নাম রেখে দিয়েছেন সূরাতুন নামল। যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম দল বল নিয়ে, মানুষের দল, জিন্নাতের দল, অন্য অন্য প্রাণীদের দল, পক্ষীকুলের দল নিয়ে রাস্তা দিয়ে চলছেন, আল্লাহ পাক বলছেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল, একটা পিঁপড়ার ময়দানে গিয়ে যখন পৌঁছিয়েছে, কাছাকাছি এসেছে, ওই পিঁপড়ারা দেখতে পেয়েছে সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে আসছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এবং জিন জাতি এবং অন্য অন্য যারা পাখি প্রাণী সব নিয়ে আসছেন। একটি পিঁপড়া বুঝতে পেরেছে, বড় পিঁপড়া, যে এই ধরনের সৈন্য দল যদি আমাদের মধ্যে দিয়ে আসে, আমাদেরকে পদতলে, আমাদেরকে পিষে ফেলবে, অথচ সুলাইমান আলাইহিস সালাম জানতে পারবে না, আর আমাদের উপর এইভাবে অত্যাচার হয়ে যাবে। অতএব একটি পিঁপড়া সমস্ত পিঁপড়ার দলকে ডাক দিয়ে বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়া উঠে বলল, গো পিঁপড়ার দলেরা, তোমরা আপন আপন নিজের ঘরের মধ্যে, বাসার মধ্যে ঢুকে পড়ো। কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সৈন্য সামন্ত নিয়ে আসছে, তাদের অজ্ঞতা সারে, তাদের অজান্তে আমাদেরকে পদতলে পিষ্ট করে দিবে, পদতলে পিষে ফেলবে, তারা জানতে পারবে না। সে একজন নবী হয়ে আমাদেরকে পিষে ফেলবে, সে জানতে পারবে না। অতএব আমরা নিজের নিজের জায়গায়, নিজের বাসায়, গাড়ার মধ্যে আমরা সকলেই যেন ঢুকে পড়ি, যাতে আমরা বাঁচতে পারি। একটা পিঁপড়া তার জাতিকে বাঁচানোর জন্য সবাইকে ডাক দিয়ে বলল, গো পিঁপড়ার দল, তোমরা ঢুকে যাও, তোমরা বাসার মধ্যে ঢুকে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটা পিঁপড়ার খুব ভালো লেগেছে। কেন? এই জন্য যে সে তার জাতিকে বাঁচানোর জন্য তার ফিকির ছিল। সে তো নিজে ঢুকে যেতে পারত, কাউকে না বলে, সে নিজে বেঁচে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিনের
এই পিঁপড়ার কাজটা এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সকালে কোরআনের সূরাতে লাওহে মাহফুজে লিখে দিয়েছেন এবং সেইটা বিশ্ব নবীর উপরে নাজিল করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। এত ভালো লেগেছে, জাতিকে বাঁচাতে হবে। আল্লাহ পাক এখানে কি বলতে চেয়েছেন? এই সূরার মাধ্যম দিয়ে, এই আয়াতের মাধ্যম দিয়ে বলতে চেয়েছেন, একটা পিঁপড়া, নগণ্য একটা পিঁপড়া, সে যদি তার জাতিকে বাঁচাতে পারে, ওগো মানব জাতি, তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত করে পাঠালাম দুনিয়ার বুকে, তোমরা কেন এক অপরকে বাঁচানোর জন্য চেষ্টা করবা না বলো? একটা পিঁপড়া সে তার জাতিকে বাঁচানোর জন্য এত প্রচেষ্টা। আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটা, যে আমাদেরকেও মানুষকে বাঁচাতে হবে। কোথা থেকে বাঁচাতে হবে? বিশেষ করে জাহান্নাম থেকে। কোরআনের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেরা বাঁচো, নিজেরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও এবং অপরকেও বাঁচাও। কিভাবে অপরকে বাঁচাতে হবে? আমি যেমন ভালো কাজ করি, অপরকেও ভালো কাজের দাওয়াত দিতে হবে। ওগো মানব জাতিরা, নামাজ পড়ো। নামাজ যদি না পড়ো, কিয়ামতের ময়দানে পাকড়াও হয়ে যেতে হবে। কিয়ামতের ময়দানে এক অপরের কাছে যাবা, সবাই পালাবে, সবাই পালাবে, কেউ তোমার সাথ দেবে না। দুনিয়াতে থাকা অবস্থায় যেটা করবা সেটাই তোমার জন্য লেখা হবে। কিরামান কাতিবিন বসে আছেন, তেনারা লিখবে। এইভাবে তাদেরকে বুঝিয়ে দুনিয়ার বুকে ঈমানদার করিয়ে নিয়ে তাদেরকে আমল করার জন্য প্রচেষ্টা করাতে হবে। এটাই মানুষকে বাঁচানো, মানুষকে বাঁচাতে হবে। সব থেকে বড় বাঁচানো হচ্ছে জাহান্নাম থেকেই বাঁচানো। দুনিয়া থেকে তো বাঁচাতেই হবে। দুনিয়ার এক অপরের বিপদে পড়লে আমরা যেমন ছুটে যাই, তো এর থেকে বড় বিপদ জাহান্নাম। আল্লাহ পাক এটা বলতে চেয়েছেন, খুলে না বললেও বিশ্বনবী বলেছেন যে আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে এটা বলতে চেয়েছে, এই মানব জাতিকে, শ্রেষ্ঠ মানুষকে, যে একটা পিঁপড়া যদি তার পিঁপড়াকে বাঁচাতে পারে, একটা মানুষে কেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে না? যারা শুধু মনে করে নিজেরাই বাঁচলেই হয়ে যাবে, আল্লাহ পাক এই আমলটা ভালোবাসেন না। আমি যেমন জাহান্নাম থেকে বাঁচতে চাই, অন্য কেউ বাঁচানোর জন্য আমাদেরকে চেষ্টা থাকতে হবে, তবেই আল্লাহর কাছে গিয়ে আপনার আমলটা ভালো হবে। এইটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিঁপড়ার কথাটা লৌহে মাহফুজে লিখে দিলেন। কোরআনুল কারীমের মতন একটি কিতাব, যেটা শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কিতাব, সেই শ্রেষ্ঠ কিতাবের মধ্যে তুলে ধরলেন এবং লক্ষ কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। যেই কোরআনুল কারীম, যেটাকে কালামুল্লাহ বলে ঘোষণা করলেন, যে আল্লাহর কালাম, এই কালামের মধ্যে তুলে ধরলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই বলছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন সৈন্য সামন্ত নিয়ে আসছেন, এই ধরনের পিঁপড়া যখন বললেন, পিঁপড়ার কথা তো কেউ বুঝতে পারে নাই, কোনো মানুষ বুঝতে পারে নাই, জিন্নাতরা বুঝতে পারে নাই, পক্ষীকুল কেউ বুঝতে পারে নাই, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম তার ডাককে শুনে ফেলেছে, বুঝে ফেলেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বুঝতে পেরেছেন যে একটা পিঁপড়া এইভাবে বাঁচাচ্ছে তার জাতিকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম মিচকি হাসলেন। আল্লাহ পাক বলছেন, ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা। এই কথার কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মিচকি হেসে উঠলেন। ওয়া ক্বালা, এবং বলে উঠলেন, কত বড় অনুগ্রহ আল্লাহর, কেউ বুঝতে পারলো না। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝে ফেললেন, আল্লাহর কাছে ধাপিত হলেন, আল্লাহর কাছে দোয়া করছেন। ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম মিচকি হাসার পরে আল্লাহর দিকে ধাপিত হয়ে বললেন, ওগো আল্লাহ, রব্বি আউজি'নি, হে আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, যতটা আপনি আমার উপরে নিয়ামত দিয়েছেন
ততটাই যেন আপনার আমি শুকরিয়া আদায় করতে পারি। আপনি আমার উপর যতটা অনুগ্রহ করেছেন, আমরা কি পারি আমাদের উপর যে আল্লাহ পাকের অনুগ্রহ আছে মাথা থেকে পা পর্যন্ত, আল্লাহু আকবার, কত অনুগ্রহ আছে, হাজার হাজার অনুগ্রহ আছে আমাদের উপর। যে দুইটা চোখের দাম কত, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কান দিয়েছে। বহু মানুষের কান আছে, সব ঠিক আছে, কিন্তু শুনতে পায় না, আছে না নাই? কিন্তু আপনাকে আমাকে শোনার ক্ষমতা দিয়েছে বলে আজ আমরা কোরআন শুনতে পাচ্ছি। দুইটা চোখ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে। এই চোখ কত বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ, যার কারণে আমরা কোরআন দেখতে পাচ্ছি। এইভাবে হাজার হাজার মাথা থেকে পা পর্যন্ত নেয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভরে দিয়েছে। তাই কবি বলে, আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। তুমি দয়ার সাগর, তুমি মায়ার নহর, তুমি দয়ার সাগর, তুমি মায়ার নহর, তোমার পথে তাই সদা চলেছি। আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। তোমার নামে পাখি ডালে গাই গান, তোমার নামে পাখি ডালে গাই গান, কোকিলের কণ্ঠে দিয়েছ মধুর টান। সুরের মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহের শুকরিয়া আদায় করতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম তিনি শুকরিয়া আদায় করেন আর বলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে যে তৌফিক দিয়েছেন, আপনি আমাকে যে অনুগ্রহ করেছেন, এর তৌফিক দান করুন, আমি যেন সেই মোতাবিক আপনার শুকরিয়া আদায় যেন করতে পারি। এমন শুকরিয়া আদায় করতে পারি তার দহু, যাতে আপনি আমার উপরে খুশি হয়ে যাবেন, এমন শুকরিয়া আদায় আমি করতে পারি। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সলিহিন। একজন নবী হয়ে, একজন বড় নবী এত রাজত্বর ক্ষমতা দেওয়ার পরেও তিনি আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, আমাকে নেক বান্দাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন। তিনি দোয়া করছেন, আদখিলনা বিরহমাতিকা ফি ইবাদিকা সলিহিন, আপনার রহমতের দ্বারাই, আপনার অনুগ্রহতে আপনি আপনার নেক বান্দাদের মধ্যে আমাকেও শামিল করে নিন। এই কথা বলছেন, তিনি দোয়া করছেন। আমাদের দোয়ার দরকার নেই না? আমাদের দোয়ার দরকার নাই যে আপনার রহমে বিরহমাতিকা, এই যে বিরহমাতিকা, এত এই শব্দটা অনেকে মনে পড়ে গেল। এই শব্দটা অনেক জায়গায় মানে দোয়াতে যদি কেউ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে শেষ করেছে, বুঝতে পেরেছেন? তাহলে আর দোয়া শেষ হলো, মানে হলো না, নামাজ টামাজ কিছুই হলো না, নাউজুবিল্লাহ। আসলে এরা বুঝে না, এদের যে ইসলামের সঙ্গে দুশ্মনী আছে তা নয়, নবীর সঙ্গে দুশ্মনী আছে তা নয়, এই জন্য তারা বলে না এরকম। আসলে বুঝে না এরা, কি এরা বুঝে না, এদেরকে বুঝাতে পারিনি আমরা। এটা আমাদেরই দোষ, আমাদের আলেমদেরই দোষ, আপনাদের সাধারণ মানুষের দোষ নাই। তাদেরকে বুঝাতে পারিনি যে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিনের মানে কি। আমরা মনে করি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম মানে আল্লাহর রহম টহম কিছু নাই, অমনি আমি শেষ করলাম, এটাই মনে করে। না ভাই সকল, এর মানে এই নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা, হে আল্লাহ, আপনার অনুগ্রহের দ্বারাই আপনি আমাকে ফি ইবাদিকা সলিহিন, নেক বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আমরাও যে বলি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এর মানে এই যে আল্লাহ আপনার অনুগ্রহ দ্বারাই, আরহামার রাহিমিন মানে আপনি সব থেকে বড় দয়ালু আল্লাহ, আপনার দয়াই আমার দোয়াটা আপনি কবুল করে নিন। এই কথাটা কি খারাপ?
হ্যাঁ, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মানে ওগো আল্লাহ আপনার অনুগ্রহ দ্বারাই আপনি সব থেকে বড় দয়ালু, আপনার দয়ার দ্বারা আমার দোয়াটাকে কবুল করে নিন। এই কথাটা খারাপ। তাহলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে যদি কেউ শেষ করে, কেন আমাদের এরকম মনে হয় যে কালিমাটা কেন বললো না? এর কালিমা তো আছেই, কালিমা তো অবশ্যই আছে, কালিমাও পড়তে পারে, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এটাও বলতে পারে, আলহামদুলিল্লাহ এটাও বলতে পারে। কেন এখানে প্রশ্ন আসবে যে এ কালিমা বললো না, বিরহমাতিকা বললো, এটা বললো না, ওটা বললো? সবটাই তো আল্লাহর তৈরি, সবটাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনার দেওয়া আমাদের বিধান। কোনোটাকে আমরা ফেলে দিতে পারি না, সবটাকেই ব্যবহার করতে হবে। কখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে, কখনো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম বলতে হবে, কখনো আলহামদুলিল্লাহ বলতে হবে। আর যদি আপনি একটার উপরই থেকে যান, শুধু লা ইলাহা ইল্লাল্লাহই বলতে হবে, তাছাড়া আমার নামাজ হবে না, এই কথা যদি মনে করে থাকেন, কোরআনে হাত দিয়ে বলছি, খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি আল্লাহর নবীর হাদিসকে অ্যাভয়েড করে চললেন, আপনি ছেড়ে দিলেন। যদি মনে করেন ওইটাই বলতে হবে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটাই বলতে হবে, আর কোনোটা বলা চলবে না, এটা যদি মনে করে থাকি, আমাদের এই আকীদা, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে এনে থাকি, তাহলে আল্লাহর রাসূলের হাদিসটাকে আমি কুঞ্চিত করে দিলাম, আমি কম করে দিলাম, সেটাকে দুটোকে আউট করে দিয়ে আরো চারটাকে আউট করে দিয়ে একটার উপরে আমি থাকলাম। অথচ আল্লাহ রসুল সবটাতেই করেছেন। সাহাবায়ে কেরামরা যে কোনো কথা বলে শেষ করেছেন। হ্যাঁ, দোয়ার শেষে এমন কথা বলতে হবে যেটা আল্লাহর প্রশংসনীয় শব্দ হয়, বাস এটাই যথেষ্ট। প্রশংসনীয় শব্দ যেটা হবে সেটা দ্বারাই আপনি শেষ করতে পারবেন। চাই বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, এই ধরনের আরো যদি কোনো কালিমা এরকম থাকে কোরআনের হাদিসের মধ্যে, যেই সমস্ত কালিমা পাওয়া যাবে সেগুলো দিয়ে যে শেষ করা যায়, কারো পিছন থেকে কোনো প্রশ্ন করা ঠিক নয়। এগুলো সবগুলোই চলবে আমার বন্ধুরা। কখনো যেন আমরা এই ধরনের বিরোধিতা করে ইসলাম বিরোধী না হয়ে যাই, আমার অজান্তে ইসলাম বিরোধী হয়ে যাব, নবী বিরোধী হয়ে যাব, এই ধরনের কথাবার্তা আমরা কখনো বলবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের বুঝে আসলো? আপনাদেরকে জিনিসটা বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি? হ্যাঁ, কখনো এই ধরনের বলবেন না, সবটাই চলবে। ইমাম সাহেব যেটা খুশি সেটাই বলতে পারে, তার উপরে কোনো এমন বাধ্যতামূলক করবেন না যে এটাই বলতে হবে, সেই জায়গায় গুনাহ হয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম কত বড় নিয়ামতের সময় বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম বলছেন, দেখুন আল্লাহ পাক তাই বলছেন, তিনি এইভাবে যখন দোয়া করলেন, তারদাহু আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। হে আল্লাহ, আপনার অনুগ্রহে আপনার নেক বান্দাদের মধ্যে আমাকে শামিল করে নিন। ইতিমধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম হয়তো এমন হবে যে সেই সময় ওযুর প্রয়োজন হয়েছে, নামাজ পড়তে হবে, নামাজের প্রয়োজন হয়েছে, আপনার তেনার মানুষদেরকে নামাজ পড়িয়ে নেবেন, কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই সেই জায়গায়, পানির কোনো ব্যবস্থা নাই সেই জায়গায়, পানি কোথায় পাবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম কিন্তু বিরাট রাজত্ব দিয়েছেন, সারা বিশ্বের রাজত্ব দিয়েছেন। তিনি জানতেন কার দ্বারাই পানি পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন পৃথিবীর বুকে প্রাণী তৈরি করেছেন, এমন এমন জিনিস তৈরি করেছেন যে আপনি অবাক হয়ে যাবেন। একটা হুদহুদ পাখি বলেছিল, হুদহুদ পাখি, সেই হুদহুদ পাখিকে হযরত সুলাইমান আলাইহিস সালাম খোঁজ করছেন, কোথায় গেল হুদহুদ পাখি? আল্লাহ পাক বলছেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখি যখন দেখতে পেলেন না হুদহুদ পাখিকে, তিনি বললেন, মা লিয়া লা আরাল হুদহুদ, কি ব্যাপার, আমি হুদহুদকে কেন দেখছি না? ভিড়ের মধ্যে কোথাও লুকিয়ে আছে না, আম কানা মিনাল গায়বিন, না সে অনুপস্থিত আছে, এখানে অ্যাবসেন্ট আছে, না কোথাও লুকিয়ে আছে, দেখতে পাচ্ছি না কেন? হুদহুদ কোথায়, কোথায় তুমি আছো? এই ভিড়ের মধ্যে আছো? আম কানা মিনাল গায়বিন, না সে অনুপস্থিত আছে, কোথায় আছে? যখন পেলেন না হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি বললেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমার তত্ত্বাবধানে চলে, আর এখানে দেখতে পাচ্ছি না, আমার কাছে ছুটি না নিয়ে, আমার কাছে সে রুখসাত না নিয়ে, অনুমতি না নিয়ে কোথায় চলে গেছে সে? আমি তাকে লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি কঠোর তাকে শাস্তি দেব, কঠোর শাস্তি দেব। আর আউলা আযবাহান্নাহু,
অথবা আমি যদি বুঝি তাকে যে একে হত্যা করে ফেলতে হবে, এমন বড় ধরনের অপরাধ করেছে, আউলা আজবাহান্নাহু, হয়তো তাকে আমি জবাই করে ফেলতে পারি, আমি তাকে হত্যাও করতে পারি। কোথায় এখন হুদহুদের প্রয়োজন? কেন হুদহুদ নেই এখানে? হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের তলাশ করলেন কেন? মুফাসসিরিনগণরা বলেছেন এই জন্য হুদহুদ তলাশ করলেন যে হুদহুদ পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা তার চোখের যে মণি, এই চোখের মণি এমন ভাবে তৈরি করে দিয়েছেন, তার চোখের মণি যে মাটিতে তাকালে সে মাটির তলদেশ পর্যন্ত কত দূরে পানি আছে সে চোখ দিয়েই দেখে ফেলতে পারবে। মুফাসসিরিনগণরা বলছেন এই জন্য হুদহুদকে খুঁজছে, অন্য কোনো চোখের দ্বারাই সম্ভব নয়। শুধু হুদহুদ যদি এইভাবে তাকাই মাটিতে, তো কত ফুট নিচে পানি আছে এটা সে দেখে বলে ফেলতে পারবে যে এখানে 100 ফুট নিচে পানি আছে, 50 ফুট নিচে পানি আছে, কি 1000 ফুট নিচে পানি আছে, সে দেখে ফেলবে। তখন জিনদেরকে কাজে লাগিয়ে দিবে, খুঁড়তে লাগিয়ে দিবে। হাজার হাজার জিন তো তার তাবে হযরত সুলাইমান আলাইহিস সালামের, তো তখন পানি সেইখান থেকে বের করে ওযু করবে। তার জন্য হুদহুদকে খোঁজ করছে যে হুদহুদ কোথায় গেল। কাজের সময় ইঞ্জিনিয়ার নাই, কাজের সময় দরকার, আর ইঞ্জিনিয়ারকে খুঁজে পাচ্ছে না কোথায় গেল। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম রেগে গেছেন। আর এটা সম্ভব, এটা হয়তো মনে করছি যে অসম্ভব, অসম্ভবের কিছুই নাই। আজকে বহু দৃষ্টান্ত বেরিয়ে গেছে, যে দৃষ্টান্তগুলো যদি আপনি একটু খেয়াল করেন তাহলে আপনি পেয়ে যাবেন। আপনার যখন আপনার হাড় ভেঙে যায়, কারো হাড় ভেঙে যায়, হাড্ডি ভেঙে যায়, হাড়ের মধ্যে যে আপনার ভিতরের যে আপনার এটা থাকে, মশলাটা কি বলে ওটাকে, মগজাই বলছে আর কি, সেই মগজা থাকে, সেইগুলোও যদি বেরিয়ে যায়, আপনি হসপিটালে, বড় হসপিটালে গিয়ে ছবি দ্বারাই দেখতে পাবে না যে আছে কি নাই। চামড়ার উপর দিয়ে, মাংসের উপর দিয়ে সেই হাড়কে ভেদ করে তার ভিতরে কতটা মগজা আছে না আছে এটা যদি বোঝা যেতে পারে, আল্লাহর তৈরি চোখ এমন কেন হতে পারবে না যে মাটির তলায় পানি আছে কিনা বুঝতে পারা যাবে? সম্ভব নয়, একদম সম্ভব। তো হুদহুদ পাখিকে তলাশ করলেন, হুদহুদ পাখিকে পেলেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন সে যখন আসবে আমার কাছে, হয় তাকে কঠোর শাস্তি দিব, আর নচেৎ তাকে জবাই করে ফেলবো। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, আর যদি সে যথাযোগ্য কোনো কারণ দর্শায় সেটা ভিন্ন কথা। সে এসে যদি বলে যে এই কারণে আমি থাকতে পারিনি, অ্যাবসেন্ট ছিলাম, সেটা ভিন্ন কথা, আমি ছেড়ে দেবো তাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা বললেন। আল্লাহ পাক বলছেন ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। অনত বিলম্বে কিছুক্ষণের মধ্যেই হুদহুদ এসে হাজির হয়ে গেল। এই সমস্ত কথাবার্তা কইছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে হুদহুদ এসে হাজির হয়ে গেল। ফাকালা, হুদহুদ এসে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা করে বলছেন আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি যে বিষয়ে অবগত, হে সুলাইমান আলাইহিস সালাম, আপনি সে বিষয়ে অবগত নন। আমি এমন একটা খবর আপনাকে দেব যা আপনি অবগত নন। এমন একটা খবর নিয়ে এসেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে বাবারে, আমি এই সারা বিশ্বের রাজত্ব আমি করি আর আমি অবগত নাই? এমন কি এমন কথা বলবে যে যা সেটা আমি অবগত নাই আর সে নিজে অবগত আছে? হুদহুদ পাখি বলছে ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন, আমি এইমাত্র সাবা কওমের কাছ থেকে আমি ফিরে আসলাম এবং খবর নিয়ে আসলাম, ইয়াকিনি খবর নিয়ে আসলাম, অথেন্টিক কথা আপনার কাছে, খবর, অথেন্টিক খবর, সংবাদ আপনার কাছে নিয়ে আসলাম যার মধ্যে কোনো সন্দেহ নেই। বিনা বাই ইয়াকিন, ইয়াকিনি খবর আপনার কাছে নিয়ে আসলাম। বলে কি খবর নিয়ে এসছো বলো, না হলে তোমার তো সাজা হবে, তোমার সাজা হবে। কোথায় গিয়েছিলে তুমি? হুদহুদ বলছে আমি কিছুক্ষণের জন্য গিয়েছিলাম একটা সাবা কওমের কাছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে যেখানে কথা হচ্ছে ওইখান থেকে ওই সাবা কওমটা এমন দেশে, সেটা আপনার মুফাসসিরিনগণরা বলছেন 80 মাইল দূরে,
কত দূরে? 80 মাইল, অর্থাৎ 120 কিলোমিটার। 120 কিলোমিটার দূর থেকে সে চট করে এসে দেখে এসে বলছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, একজন সেখানে নারীকে দেখলাম সে রাজত্ব করে, সেই জায়গায় সে রাজত্ব করে, যার নাম হচ্ছে বিলকিস, যার নাম বিলকিস, সে রাজত্ব করে। আর তাকে আমি দেখে আসলাম, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, আর তাকে যেন সব কিছু দেওয়া হয়েছে, যত কিছু প্রয়োজন সব কিছু, আপনাকে যেমন সব কিছু প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়েছে সব কিছু তাকে দেওয়া হয়েছে। আর ওয়ালাহা আরশুন আযীম, আর তার কাছে একটা দেখলাম সব থেকে বড় কথা, যে বিশাল এক সিংহাসন দেখলাম, বিশাল এক সিংহাসন তার দেখলাম। সেই সিংহাসন দেখে বোঝা যেত যে তার রাজত্ব কত বড়। তো তিনি বললেন এক বিশাল সিংহাসন সেখানে দেখে আসলাম। আর দ্বিতীয় কথা, হুদহুদ বলছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি তাদেরকে পেলাম এবং সাবা কওম, ওই বিলকিসের কওমকে পেলাম। আমি দেখে আসলাম তারা যেন সূর্যকে সিজদা করে, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহ ছেড়ে সূর্যকে সিজদা করে, শিরকের কাজ করে, তারা মুশরিক। এই ধরনের কাজ আপনার রাজত্বে থাকবে, আর আপনি কেমন ভাবে সহ্য করে নেবেন? ও সুলাইমান আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর একজন নবী, আল্লাহর রাসূল, কেমন ভাবে আপনি সহ্য করবেন যেটা আপনি অবগত না? আমি দেখে আসলাম তারা যেন সূর্যকে সিজদা করে, তারা মুশরিক, তারা মুশরিক। আমি দেখে আসলাম তাদেরকে সূর্যকে সিজদা করতে। হুদহুদ পাখি বলছে, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, এটা তারা নিজের জ্ঞানের দ্বারাই সূর্যকে সিজদা করে না, বরং শয়তান তাদেরকে এইভাবে বুঝিয়েছে, শয়তানের খপ্পরে পড়ে তারা সিজদা করে সূর্যকে, আল্লাহকে ছেড়ে দিয়ে। হুদহুদ পাখি বুঝতে পারল যে আল্লাহ ছাড়া সূর্যকে সিজদা করা এটা বাঞ্ছনীয় নয়, এটা আল্লাহ কখনোই কবুল করতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম এটা মেনে নিতে পারে না। একটা সামান্য একটা হুদহুদ পাখি হয়ে সে যদি এটা কবুল করতে না পারে, আল্লাহ ব্যতীত অন্যকে সিজদা করবে, এটা মেনে নেওয়া যায় না। তাহলে মানুষ কেমন করে মেনে নিতে পারে যে অন্যকে সিজদা করবে আর মানুষ সেটা মেনে নেবে? দেখে এটা হতে পারে না। একটা সামান্য হুদহুদ পাখি সে সহ্য করতে পারছে না। সুলাইমান আলাইহিস সালামের সান্নিধ্যে থেকে তার মধ্যে তাওহীদ এমন ভাবে ঢুকেছে যে আল্লাহ ছাড়া সিজদা হারাম, আল্লাহ ছাড়া সিজদা পৃথিবীর বুকে কাউকে করা যায় না, না কবরকে সিজদা করা যায়, না কোনো জিন্দা পীরকে সিজদা করা যায়, না পৃথিবীর কাউকে সিজদা করা যাবে। সূর্য এত বড় আল্লাহর মাখলুক যে পৃথিবীর থেকে বড় হয়েছে কত গুণ বড়? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সেই এক বিশাল মাখলুককে যদি সিজদা করা না যায়, আর সেই মাখলুককে সিজদা করা দেখে হুদহুদ পাখির যদি এটা কি না হয়, এটা যদি পছন্দ না হয়, তার যদি তাদের উপর রাগ হয়, তাদের উপর যদি অসন্তুষ্টি হয়, তাহলে আমরা মানুষকে কেন সিজদা এটা আল্লাহ কবুল করে নেবেন? কখনোই নিতে পারে না। সূর্য তো যেই দিন থেকে আল্লাহ পাক তৈরি করেছেন সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর বুকের মানুষ তো অস্তিত্ব থাকে না, কিছুদিনের জন্য দুনিয়াতে অস্তিত্ব আছে, কিছুদিনের মধ্যে সে চলে যাবে, তার কোনো আর অস্তিত্বই থাকবে না। আর এই মানুষকে কি করে সিজদা হতে পারে? কখনোই মেনে নেওয়া যায় না। হুদহুদ পাখি এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের মধ্যে এমন একটা মশলা ঢেলে দিলেন আর বলে দিলেন যে এত বড় কথা যে আল্লাহ ছাড়া আমার রাজত্বে অন্যকে সিজদা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন। হুদহুদ পাখি আরো বলল, ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, শয়তান তাদেরকে এমন ভাবে গ্রেফতার করে রেখেছে যে তারা কখনোই হিদায়াত পেতে পারে না। ও সুলাইমান আলাইহিস সালাম, আমার মনে হয় যে আপনিও তাদেরকে হিদায়াত করতে পারবেন না, তারা হিদায়াত পেতে পারে না। সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে থেকে তার কত বুদ্ধি হয়েছে। হুদহুদ পাখি বলে, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন।
আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের সান্নিধ্য থেকে তার মধ্যে এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এর প্রতি কত দিল জমে গেছিল তার, যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা চলবে না। এক আমরাও পড়ে থাকি, আমরা মুসলমানরা কালিমা পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এই পড়ার পরেও আবার অন্যকে গিয়ে সিজদা করি, অন্যর কাছে গিয়ে চাই, আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই। না না, যত কালিমা অন্তরের মধ্যে আমাদের ঢুকবে তত আমরা শিরক থেকে দূরে থাকব। যার জন্য কালিমা বেশি বেশি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কথা বলেছেন। বেশি বেশি করে কালিমা পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার পথ ধরে সকল বাধা যাই চলে, এই কালিমার পথ ধরে সকল বাধা যাই চলে, যাই রে যেথাই গড়ি সে থাই বিপ্লবের লাল কেল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বিপ্লবী তাই ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না বঞ্ঝড় আরো। বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, জালেম জানির প্রাসাদী স্বপ্নে দলে যেতে যাই পাল্লা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুদহুদ পাখি বলে, ওগো নবী সুলাইমান, আল্লাহকে তারা সিজদা করে না যে আল্লাহ ইউখরিজুল খাবা, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিস সামাওয়াত, আসমানের গোপন জিনিস তিনি বের করে আসমান থেকে, ওয়াল আরদি, জমিনের গোপন জিনিস তিনি বের করে যা পৃথিবীর কেউ বের করতে পারে না। আসমানের গোপন জিনিস হচ্ছে বৃষ্টি, পৃথিবী সবাই যদি চেষ্টা করে আসমান থেকে বর্ষণ করতে পারে না। আর এই পৃথিবীর জমিন থেকে গোপন জিনিস বের করে, ফসলাদি বের করে, পৃথিবীর সব শক্তি লাগিয়ে দিল, এই পৃথিবীর জমিন থেকে কোন রকমের ফসল আদি কেউ তৈরি করতে পারে না। যেই তৈরি করে যেই সত্তা, সেই সত্তাকে তারা সিজদা করে না। ওয়া ইয়ালামু মা তুকফুনা ওয়া মা তুলিনুন, এবং তিনি সব খবর জানে, যেগুলো আমরা প্রকাশ করি সেগুলোও জানেন, এবং যেগুলো প্রকাশ করি না সেগুলোও জানে। সে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন। হুদহুদ পাখি বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম, তিনি এক আল্লাহ, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তিনি সব থেকে বড় আরশে আজিমের রব, আরশে আজিমের মালিক। সে আল্লাহকে সিজদা ছেড়ে দিয়ে বিলকিসের কওমরা দেখে আসলাম সূর্যকে সিজদা করে। এবার আপনি কি মসলা দিবেন? ওগো সুলাইমান আলাইহিস সালাতু সালাম, এই খবরটা আপনাকে দিলাম, আপনার এটা জানা ছিল না। খুব যথাযোগ্য সে খবর দিয়েছে। আর কি তার বিচার করতে পারে? আর বিচার করতে পারে না। যদিও সময় শেষ করে দেবো তাহলে নাকি?
11:30 দোয়া শেষ, যাই 11টা পর্যন্ত ভেবেছিলাম খুব শর্টকাটে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 11টায় 11:15 শেষ করতে হবে ইনশাল্লাহ। জানাজা আছে তো সামনে, আমরা সকলেই জানছি আর কি। পরবর্তীতে আরও ভালোভাবে ইনশাল্লাহ কোনো সময় হবে, এখনও সময় লাগতো অনেকটাই। যে আমি খুব শর্টকাটে আমি আর কোরআনের আয়াতগুলো না পড়ে মোটামুটিগুলো ঘটনাটা একটু বলে দিই, তাহলে বুঝতে পারবেন পুরো ঘটনাটা আর কি। না হলে বুঝে আসবে না কি বলতে চেয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে। হ্যাঁ, এই বিলকিসের দাওয়াত আসছে এবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম বললেন, ও হুদহুদ পাখি, তুমি সত্য কথা বলছো না মিথ্যা কথা বলছো, যাচাই করব তোমাকে। কেননা তোমার কথার উপরে আমি নির্ভর করব না, কেননা যে কোনো বিষয়ে কারো কথার উপরে সঙ্গে সঙ্গে নির্ভর করা যায় না। এমন কোনো কথা যেটা খুব মূল্যবান কথা যদি হয়, শুধু কথা শোনার উপরে নির্ভর করা যাবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি সত্য না মিথ্যা আমি যাচাই করব। কিভাবে যাচাই করব? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। যাও, আমি একটা খত লিখে দিলাম, এই চিঠি লিখে দিলাম, এই চিঠিটা বিলকিসের কাছে গিয়ে পৌঁছে দাও। কি সে জবাব দেয় দেখি। যদি জবাবের উত্তরে আমি বুঝতে পারি যে তুমি সত্য বলছো, তাহলে তোমার ছাড় আছে, আর না হলে তোমাকে জবাই করে ফেলবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন। হযরত সুলাইমানের চিঠি নিয়ে হুদহুদ পাখি মুখে করে নিয়ে চলে গেল। মুখে করে নিয়ে গিয়ে আপনার বিলকিসের কুছাই গিয়ে ফেলে দিয়ে সে দূর থেকে দেখছে যে কি করে। সে দূর থেকে দেখছে, দেখলো যে আপনার বিলকিস সমস্ত পরিষদ বর্গকে সবাইকে ডাকলো। সবাইকে ডাকার পর জিজ্ঞাসা করলো, তাদেরকে বলল, ইয়া আইয়ুহাল মালাউ, এ পরিষদ বর্গ, ইন্নী ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে এক খুব সম্মানিত চিঠি এসেছে। খুব সম্মানিত চিঠি এসেছে। সেই চিঠির প্রথম থেকে এই হেডিং এ লেখা রয়েছে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হেডিং এটা লেখা রয়েছে যে এটা সুলাইমানের পক্ষ থেকে চিঠি, খত গেল, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আর এটা শুরু করছি আমি আল্লাহ, সেই পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করছি। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে আমাদের সবকিছুই শুরু করা হয়। বহু কিছু কথার বলার এখানে ছিল, কিন্তু বলার সময় নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, একটা বাক্য তিনি দিয়েছেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আর বেশি কিছু চিঠিতে লেখেননি। কি লিখেছেন? আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আমার কথাকে অমান্য করবে না, আমার কথাকে আনুগত্য স্বীকার করে আমার কাছে এসো। অমান্য না করে আমার আনুগত্য করে আমার কাছে অবিলম্বে চলে আসো। এই কথা লিখেছেন চিঠিতে। বিলকিস ছিল অত্যন্ত জেহেনি, অত্যন্ত ব্রেয়ানি, খুব ব্রেন তার। সে বুঝে ফেলেছে এই ছোট্ট কথাই অনেক কিছু বলতে চেয়েছে। যারা বড় মানুষ হয় তারা বেশি কিছু কথা বলে না, অল্প কথাতে ধরে ফেলতে হবে যে কি বলতে চাইছে আর কি। তো ইনি বললেন, বিলকিস বললেন যে আমার কাছে এই চিঠি পাঠানো হয়েছে। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি, তোমরা বলো কি করব। এ তো বড় ধরনের একটা চিঠি এসেছে। ফি আমরি, এই ব্যাপারে কি করব। মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন, তোমাদের অনুপস্থিতিতে আমি কখনোই কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না, তোমাদের উপস্থিতিতেই আমি সিদ্ধান্ত গ্রহণ করি। তোমরা যেটা বলবে পরিষদবর্গ সেটাই আমরা করব। তারা বলে উঠল, আরে বাদশাহ বিলকিস, আপনি কি বলছেন? নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা তো অত্যন্ত শক্তিশালী এবং কঠোর যোদ্ধা আমরা। আপনি ভয় করছেন কেন? যুদ্ধের ময়দানে চলে যাব। কে আপনাকে এই চিঠি দিবে? এই চিঠি দেখে আপনি ভয় খাচ্ছেন? এমন ভয়ের কোনো কারণ নয়, আমরা বড় কঠোর যোদ্ধা আছি। হাত্তা তাশহাদুন, আপনি কি ফয়সালা করবেন, আপনি কি করবেন না করবেন, ওয়াল আমরু ইলাইকি ফানজুরি, আপনি ভেবে নেন যে কি ফয়সালা দিবেন। যা করতে বলবেন সেটা আমরা করব। আমরা আছি, আমরা সৈন্য আছি, আমরা কর্মী আছি। মাজা তা'মুরুন, আপনি কি হুকুম দিচ্ছেন আপনি একটু ভেবে নেন, ভেবে আমাদেরকে বলেন, তবে ভেবেই করবেন। কেননা ভেবে ভাবিয়া করিও কাজ, করিয়া ভেবো না। আপনি ভেবে বলেন আমাদেরকে কি করতে হবে, আমরা সেটা করব। বিলকিস বলল, না না না,
এই বাদশাহ সেই ধরনের বাদশাহ নয়, জাতাবাতা শুনবে না। আমরা যদি অন্য কিছু করতে যাই আমাদেরকে অপমান করে ছেড়ে দেবে, এমনটা কিছু করা যাবে না। তবে এক কাজ করা যাক, ও দুনিয়ার বাদশাহ না সত্যিকারের আল্লাহর নবী বা আল্লাহর পক্ষ থেকে আসা বাদশাহ, আল্লাহর নবী রসুল, একটু পরীক্ষা করব। কিছু হাদিয়ে নিয়ে তার কাছে পৌঁছিয়ে যাও। কাউকে পাঠাচ্ছি, কিছু হদিয়ে নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের কাছে পাঠিয়েছে। সোনা দানা মুক্তা এই ধরনের কিছু নিয়ে গিয়ে পাঠিয়ে দিয়েছে। বিলকিসের পক্ষ থেকে এসেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের কাছে যখন ওগুলো এসেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে, আচ্ছা এই সমস্ত মাল দিয়ে আমাদেরকে, আমার সিদ্ধান্তকে তোমরা পাল্টাতে চাইছো? আমি ডেকেছি তাতে আসেনি, এই সামান্য মাল দিয়ে আমাকে ভোলাতে চাইছো? এটা হতে পারে না। ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা। যাও তোমাদের এই সমস্ত হাদিয়া নিয়ে বিলকিসের কাছে চলে যাও। আমরা অবিলম্বে বিলকিসের কাছে আমরা সৈন্য সামন্ত নিয়ে আসছি, তাদেরকে রেডি হতে বলো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম যখন এইভাবে বলে পাঠালেন, সেখানে গিয়ে বলল আবার যে এই ধরনের কথা বলছে। তো সুলাইমান আলাইহিস সালাতু সালামের এই কথাতে তিনি ভয় করলেন। সেইখান থেকে তার সৈন্য সামন্ত নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের কাছে এসে পৌঁছাবে, এই সিদ্ধান্ত গ্রহণ করলেন যে হযরত সুলাইমানের কাছেই পৌঁছাবে। তার বিলকিসের সমস্ত মানুষ নিয়ে চলে আসছে, সমস্ত সৈন্য নিয়ে চলে আসছে। যখন 3 কিলোমিটার আর বাকি আছে আসতে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম পরিষদ বর্গদেরকে ডেকে বললেন, ওগো পরিষদ বর্গ শোনো তোমরা, ওগো জিন্নাতেরা তোমরা শোনো, সুলাইমান আলাইহিস সালাতু সালাম আসছে। তো তোমাদের মধ্যে, তার পূর্বে আবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম কি করেছেন, কয়েক কিলোমিটার সোনার ইট বিছিয়ে দিয়েছেন। কয়েক কিলোমিটার ওই বিলকিসের দলবল আসবে সেই রাস্তাতে কয়েক কিলোমিটার সোনার ইট বিছিয়ে দিয়েছে। যে সামান্য সোনা দিয়ে আমাকে ভোগাতে চেয়েছো, আমার আল্লাহ যা আমাকে সোনা দানা দিয়েছে, মাল দৌলত দিয়েছে, এ তোমার মাল আমার কাছে কিছুই নয়, এটা বোঝানোর জন্য তিনি সোনা দিয়ে ইট রাস্তা পেতে দিয়েছেন। আর সামান্য 3 কিলোমিটার দূরে আছে। এই সময় সবাইকে ডেকে বললেন, জগো তোমাদের মধ্যে এমন কে আছে বলো তো যে ওই বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবে? একজন জিন উঠে বলল, ওগো সুলাইমান, তোমার এই মজলিস শেষ হওয়ার আগে আগে আমি নিয়ে চলে আসতে পারবো। সে জানতো যে কতক্ষণের মধ্যে শেষ হবে। মজলিসের মানুষরা জানতে পারে যে এই মজলিসটা কতক্ষণ শেষ হবে। আপনারা জানছেন, বুঝতে পারছেন, যেমন যে এই মজলিসটা আর 2-10 মিনিট চলবে, তারপরে শেষ হয়ে যাবে। তো ওই রকম সে জানতো যে কিছুক্ষণ চলবে, তারপরে শেষ হয়ে যাবে। একজন জিন উঠে বলল যে এই মজলিস শেষ হওয়ার আগে আগে আমি ওই 120 কিলোমিটার দূর থেকে তার সিংহাসনটা নিয়ে হাজির হয়ে যেতে পারবো। একজন মানুষ উঠে বলল, যার নাম আসিফ ছিল, কেউ কেউ বলেছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের চাচাতো ভাই, সে উঠে বলল, ওগো সুলাইমান, আমি ওই তার সিংহাসনটা নিয়ে আসতে পারবো এই মুহূর্তের মধ্যে। আপনি একবার পাজাল ফেলবেন, চোখের পাজাল ফেলে চোখ তাকাবেন, দেখবেন সে সিংহাসন নিয়ে আমি হাজির হয়ে গেছি। আপনি শুধু চোখের পাজাল ফেলবেন, কোরআন বলছে একদম স্পষ্ট করে, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, আপনার দিকে আপনার পাজাল পড়বে, উঠাবেন, দেখবেন যে চলে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দিয়েছিলেন তার, আল্লাহ তো কোন বললেই হয়ে যায়, সেই শক্তিটা আসিফকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন কিছুদিনের জন্য। তো তাই করলেন, ফালাম্মা রাআ মুস্তাকিরান ইনদাহু, যখন দেখলেন যে সত্যিকারের তার সিংহাসন এসে গেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, হাযা মিন ফাজলি রব্বি, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। সুতরাং এই সমস্ত জিনিসগুলো দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের হাতে হাত দিয়ে বিলকিস ইসলাম কবুল করে নিলেন। দিয়ে লাস্টে তিনি পড়লেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, আমি বড় জুলুম করে ফেলেছি, আমি হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমান আনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক আল্লাহ বলে আমি মেনে নিলাম। তারা সবাই ইসলাম কবুল করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম এর মধ্যে গুটি কত কথা, আল্লাহ যেন আমাদের সকলকে এর উপরে আমল করা, আল্লাহর প্রতি টিকে থাকা, কোনো রকমের শিরিক বিদআত যেন আমাদের মধ্যে না হয়, এবং আল্লাহ পাকের কুদরতের উপর আমাদেরকে অনুগ্রহের উপরে আল্লাহর উপরে শুকরিয়া যেন আদায় করা তেমনটাই তৌফিক দান করেন যেমনটা আমাদেরকে অনুগ্রহ দিয়েছে। আল্লাহ পাক আমাদের এই মজলিসকে কবুল করে নিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল